Welcome to Tripura Info News Update. BJP and Ratan Lal Nath held a press meet over Jitendra Chaudhary's controversial remarks. Listen to what he said. উনি বলছেন বিজেপি বাটপার বলতে পারে এরকম। উনি বলছে আসামে একজন বাটপার আছে, তিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বোঝাতে চেয়েছেন, উনি জানেন সারা দেশের মধ্যে যে কয়েকজন দক্ষ মুখ্যমন্ত্রীর মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা একজন, এবং আসামের ডেভেলপমেন্ট কি করেছে এটা ওনার মাথায় ঘুরে দেয় না। ওনাকে কেন বাদ দেওয়া হয়েছিল মন্ত্রিসভা থেকে, আমি সব ডিটেলসে যাবো না। কেন মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল ডিটেলসে যাবো না। আমি বলছি যে প্রয়াত শিক্ষামন্ত্রী সরকার ফাইল ওপেন করেছিলেন, এই ধরনের লোককে পার্টির সেক্রেটারি পদে এই দল কোনদিন আসবে? উনি বলছে বিজেপি ট্রাইবেলদের সাথে, ট্রাইবেল যার ডেভেলপমেন্ট হচ্ছে ইদানিং, কেন একটা সিটও ট্রাইবেল সিপিএম একটা ট্রাইবেল সিটও পায়নি কেন? এত বছর ধরে 35 বছর ক্ষমতা ছিল, জনজাতিদের যেভাবে হয়রানি করছে, উনি তিনটা কথা বলছে বারবার, ওটা ওদের দলের ব্যাপার। তোমায় আমি এলাই পার্টি বলে বলছি, উনি যেহেতু তীব্রমতাকে হারিয়ে দিয়েছে, বিজেপি হারিয়ে দিয়েছে, সে ঈর্ষার থেকে বলছে, হতাশা থেকে বলছে। কোথায় কি বার্তারি করেছে? জনজাতিরা ওদের সাথে নেই, আবল তাবল বলে বাজার গরম করছে। ওই জন্য প্রথমে শুধু বলেছিলাম শব্দ ব্রাহ্ম। ওনার কোনদিন ওনাদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই ধরনের ভাষণ, এই ধরনের শব্দ ব্যবহার করবে, কিন্তু ডিফারেন্স আছে আমাদের রাজনীতি দল। এইভাবে একটা লম্বা যত আহমদ তত লম্বু, আপনারা বুঝতে পেরেছেন তো? এই যে কথাগুলি, এখানে যারা লম্বা আছেন সাংবাদিক বন্ধু, আমার কিশোর মোর্চার সভাপতি বাঁদিকে বসে আছে, উনিও তো লম্বা, তাহলে আহমদ উনি এখন একটু হিট। এখানে আমাদের চ্যানেলের কয়েকজন আছে, তুমিও তো ভাই লম্বা। সব দৈহিক ভাবে এটা ভগবান প্রদত্ত। আমার কি করার আছে? আমি সারা রাজ্যে যারা যাদের দৈহিক ঘটন নিয়ে প্রশ্ন করেছে, সারা রাজ্যে সারা দেশে সমস্ত পৃথিবীব্যাপী সবাই ইনসাল্ট করেছে উনি। আমার জানার মতে এই ধরনের কমেন্ট কোন রাজনৈতিক নেতার বলা উচিত না। মোরওভার উনি কিন্তু অপোজিশন লিডার, সেরও চিফ মিনিস্টার বলা হল নাকি, সেরও চিফ মিনিস্টার, ছায়া মুখ্যমন্ত্রী বলে ওনাকে। উনি ওনার যে পদটার সম্বন্ধে উনি কি একবার ভাবে চিন্তা বলা উচিত ছিল? তো আমি আপনাদের আমার অন্য থাকতে পারে, আমি বলবো যে আজকেই ওনার বলা উচিত। উনি বারবার এরকম করছে, গোলা জলে মার ধরতে চাইছে, রাজ্যের জনজাতিদের বিভ্রান্ত করতে চাইছে। রাজ্যের জনজাতিরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। আজকে পার ক্যাপিটা ইনকাম কত ছিল, আজকে আমাদের পার ক্যাপিটা কোথাও চলে গেছে। 1,444,000 টাকা ছিল মাত্র পার ক্যাপিটা ইনকাম 17-18-তে। আজকে পার ক্যাপিটা ইনকাম হলো 1,77,000 টাকার উপরে। ডাইরেক্টলি আপনারাও যারা গেলে লম্বা আছেন, আমি শর্ট ফিগার বলে আমি লম্বাদের অপমান করব? উনি কি বুঝাতে চেয়েছেন? এবং আমি বলব, উনি যদি সুস্থ থাকেন তাহলে উনি প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। সারা জাতির সম্বন্ধে বলেছে, প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। যদি অসুস্থ থাকে তাহলে
তাদের দলের নেতাদের বলব যে ওনাকে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করান। কারণ দলের নেতা যদি এই ধরনের হয়, ওনাকে চিকিৎসা না করে এমনি যদিও উনি হতাশা থেকে বলছেন নাকি আই ডোন্ট নো, না ইচ্ছা করে বলছেন না হতাশা থেকে বলছেন, ওনাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এবং যদি এই অবস্থা হয় তাহলে যে কিছু লোক আছে তাহলে ওনাদের দলে এরাও আগামী দিনে আরো কোন অবস্থায় করতে হবে। আমরা জানেন জিতেন বাবুর কীর্তি কাহিনী নিয়ে বলতে চাই না, কে না জানে। রাজ্যের বিখ্যাত আদা কেলেঙ্কারির কথা আপনারা রাজ্যের মানুষ জানে। উনি জম্পুহিলে গিয়ে কমলা উৎসবে ওনার কীর্তি কাহিনী তখন সকলের মুখোমুখি ছিল। উমাকান্ত স্কুলে ওনাদের এক সম্মেলনে তিনি রাত ভোর, রাত পুরো রাত কাদের সাথে নেচেছিলেন এ নিয়ে বিধানসভা উঠেছিল। তখনকার দিনের বিখ্যাত গানের কলি কি, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। কাদের নিয়ে উনি নেচেছিলেন? আমি কোন অপশব্দ ইউজ করব না। কাকে নেচেছিলেন? প্রয়াত শিক্ষামন্ত্রী অনিল সরকার ওনার জন্য একটা ফাইল ওপেন করেছিলেন, উনি আজকে ওই ফাইলে ওনার সব কীর্তি কাহিনী লিপিবদ্ধ ছিল এবং যথাস্থানে উনি প্লেসও করেছিলেন। 2023 সালে উনি কমেন্ট করেছিলেন ব্রাহ্মণরা আগে গোমাংস খেতেন। এগুলি এই ধরনের কথাবার্তা, এই ধরনের আলোচনা যিনি আপনারা জানেন, উনি বলছেন, একটা বলছেন লম্বা যত আহমদ তত, আর একটা বলছেন বিজেপি বাগপা। গত 7 বছরে ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে, সস্তা সৎসাহস থাকলে প্রকাশ্যে আলোচনা আসুক। 7 বছরে যে ডেভেলপমেন্ট এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার করেছে, বিপ্লব দেব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়, চিন্তা করতে পারবে কেউ? সে সামাজিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, পরিকাঠামো ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে তৎকালীন সরকারের যে পিরিয়ড ছিল, যতদিন পেয়েছিল, আর 7 বছর যে ডেভেলপমেন্ট করেছে, আমি 55 বছর রাজনীতির জীবনে দেখিনি। কি বলছে উনি কটা জায়গা ঘুরে ওনার সরকারি গাড়ি দিয়েছে, সরকারি গাড়ি অ্যাসেম্বলিতে দিয়েছে, ঘুরলেই পারে। কোথায় কি হয়েছে, কটা জাতীয় সড়ক হয়েছে, কটা বাড়িতে ফ্রি চাল পাচ্ছে, কটা বাড়িতে জলের লাইন গেছে, দেখা উচিত। ওনার সঠিক ব্রিফ করা উচিত। এটা না বলে উনি আবল তাবল বলে বাজার গরম করতে চাইছেন। তো আমি যেটা বলছি, আমার নিশ্চয়ই এই বক্তব্য নিশ্চয়ই যদি হয়ে থাকে, চ্যানেলের মাধ্যমে যদি এটাকে কি বলে ডাইরেক্ট টেলিকাস্ট হয়ে থাকে বা আপনাদের মাধ্যমে যদি হয়ে থাকে, নিশ্চয়ই সিপিএম নেতারা যারা আছেন, সিপিএম নেতাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন অনেক নেতৃবৃন্দ রয়েছেন, ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত, যেখানে ভালো হয়। এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে, কোথাও যদি থাকে, সেটা ওনারা ঠিক করে আসুন। সুস্থ থাকলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খণ্ডের কি জানি একটা রাঁচিতে। যদি সুস্থ থাকলে তো কোনো কথা নেই, কেন পাঠাবে? তো সুস্থ থাকলে উনি আজকে এটা সম্বন্ধে যাদের সম্বন্ধে বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত। যদি বিপ্লব দেবকে মার করে থাকে, বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আর আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত, তীব্রবাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং রাজ্যবাসীর কাছে যারা দীর্ঘ বডি ফিজিক্যালি যারা লম্বা, সারা রাজ্যে এবং সারা দেশের প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.